নমস্কার বন্ধুরা, মে মাস রে মাস উপলক্ষে সানডে সাসপেন্সে একজন স্পেশাল গেস্ট আসছেন। পরাণ বন্দ্যোপাধ্যায় তারিণী ঘোড়ো এই চরিত্রে অভিনয় করতে চলেছে। সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি তারিণী ঘোড়ো, সেই গল্পটা আমরা দেখতে চলেছি সানডে সাসপেন্সে। তারিণী ঘোড়ো এই চরিত্রটাতে অভিনয় করছে পরাণ বন্দ্যোপাধ্যায়। সাইড ক্যারেক্টারে আমরা দেখতে চলেছি দীপদা রয়েছে, অগ্নিদা রয়েছে, তবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা তারিণী ঘোড়ো এই চরিত্রটাতে বারে বারে অভিনয় করতে দেখেছি সানডে সাসপেন্সে। সত্যজিৎ রায়ের গল্পগুলো তো আমরা অনেক দিন ধরে দেখছি। তারিণী ঘোড়ো এই গল্পটার মধ্যে আলাদা রকমের একটা থ্রিল রয়েছে এবং এর যে বলার ভঙ্গিটা সেটা অন্যরকমভাবে, কাহিনিটা একটু অন্য রকমের এবং যে পুরো ফরম্যাটটা গল্পের সেটাও অন্য রকমের, এবং সেই পার্টিকুলার ফরম্যাটটাতে আমরা পরাণ বন্দ্যোপাধ্যায়কে ভীষণ রকমভাবে একটা ম্যাচ করে ফেলি। যখনই তারিণী ঘোড়োর নাম আসে তো প্রথমেই আমাদের মস্তিষ্কে চলে আসে পরাণ বন্দ্যোপাধ্যায়ের নাম। এই গল্পের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটছে না। পরাণ বন্দ্যোপাধ্যায়কে এর আগে আমরা অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন কমেডি ক্যারেক্টারে দেখেছি বারে বারে। অসম্ভব ভালো একজন অভিনেতা এবং খুবই আন্ডাররেটেড একজন অভিনেতা। তার যে গুণী বা তার যে অভিনয় কুশলীটা, অভিনয় ট্যালেন্টটাকে, সেটা বাস্তবে লোকে সেরকমভাবে পাত্তা দেয় না। রজতাভ দত্ত বিশাল লেভেলের অভিনেতা ছিল, তবে পরাণ বন্দ্যোপাধ্যায় যদি কথা আসে, এই চরিত্রটাতে সে অভিনয় করতে চলেছে। আলাদা রকমের একটা রসবোধ এই চরিত্রটার মধ্যে রয়েছে এবং সেটার সঙ্গে খুব ভালোভাবে পরাণ বন্দ্যোপাধ্যায় জাস্টিফাই করতে পারবে এবং সানডে সাসপেন্স টিমকে একটা ভীষণ রকমভাবে স্যালিউট জানাতে হয়। তারা এত সুন্দর একটা কাস্টিং করছে। এর আগেও আমরা বারে বারে দেখেছি পরাণ বন্দ্যোপাধ্যায়কে তারিণী ঘোড়ো এই চরিত্রটাতে তারা বারে বারে কাস্ট করেছে। সত্যজিৎ রায়ের অসাধারণ এক লেখনী রয়েছে। এই লেখাটা আউটস্ট্যান্ডিং এবং সেই লেখাটার সঙ্গে বাস্তবে জাস্টিফিকেশন করছে পরাণ বন্দ্যোপাধ্যায় তার অসম্ভব সুন্দর অভিনয় মাধ্যমে। ধন্যবাদ।